আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত সুমিস ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা দেখেন না, যারা দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আপনাদের সাপোর্ট আমার জন্য খুব প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাহায্য ছাড়া এক পাও এগিয়ে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। আমি চাই আপনারা বেশি বেশি সাহায্য করুন, আমাকে বেশি বেশি সাপোর্ট করুন নিজের বোনের মতো করে। আমিও সর্বদা থাকবো আপনাদের সাথে, সব সময় থাকবো। যখন বলবেন যেখানে, আমি সেখানেই আছি। আজকে আমার কষ্টের কিছু কথা আপনাদের শেয়ার করব। মাঝে মাঝে না বুকটা ফেটে কান্না আসে, এত কান্না আসে যে মানে চাইলেও না, মানে কাউকে বলা যায় না, এত কষ্ট হয়। বেশ কিছুদিন যাবতই মন খারাপ। আসলে আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, আমার বোন অসুস্থ হয়ে গেছে, তারপরে আগে থেকে আমি খুব অসুস্থ। তো আমার হাজব্যান্ড, হ্যাঁ আপনাদের দুলাভাই ভালো ইনকাম করে আলহামদুলিল্লাহ, কিন্তু দিন শেষে দেখা যায় ঢাকায় থাকতে গেলে একজনের ইনকামে যে ইনকাম করে সেটা হয় না। আরও একটা বাচ্চা আছে, তার পড়াশোনা সব মিলিয়ে না একটা হিমশিম অবস্থা হয়ে যায়। তো এর মধ্যে যদি কোনো অসুখ বিসুখ হয়ে দাঁড়ায়, তো সে তখন ওইটার আলাদা ট্রিটমেন্ট করতে গেলে সেই ফিসটা মানে ম্যানেজ করা খুব কষ্টদায়ক হয়। তো কিছুদিন আগে আমি আপনার ভাইকে বলেছিলাম আমার একটু মেডিকেল চেক আপের প্রয়োজন। বেশ কিছু জায়গায় একটু প্রবলেম দেখা যাচ্ছে, মানে শরীরের মধ্যে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তো সে প্রথমে না করেনি, সে বলেছে করবে, দেখাবে। কিন্তু কিছুদিন পরে আবার যখন একটু ফিনান্সিয়াল প্রবলেম হলো, যখন আবার বললাম তাকে, তখন সে আমার সাথে অনেক রুডলি আচরণ। আমার হাজব্যান্ড একটা বাজে স্বভাব আছে, আমি বলবো না সে আমাকে দেখে না বা আমাকে টাকা পয়সা দেয় না, এমন না, কিন্তু তার একটা খুব বাজে স্বভাব আছে। কিছু হলেই বিশেষ করে কোনো টাকা নিয়ে কোনো কথা হলে, তো সে কী করে, ইনকাম নিয়ে কথা বলে বসে। যেমন আমি তো গৃহিণী, আমি বাসায় থাকি, আমি ইনকাম করি না, আমি সম্পূর্ণ বাসায় থাকি। তো সেখান থেকে না কেমন যেন একটা লাগে। আমি মাঝে মাঝে দেখবেন যে ভিডিও করতে পারি না, কারণ যখন আমি এগুলো কথা বলে তখন ট্রমায় পড়ে যাই, ডিপ্রেশনে পড়ে যাই, নিজের কাছে খুব খুব খারাপ লাগে, খুব কান্না পাই মাঝে মধ্যে যে কেন ইনকাম করি না, আমি কেন পারি না। অনেকে ভিডিও বানিয়েও এত বলা যাচ্ছে। আমি এর আগেও কম বেশি ইনকাম করেছিলাম, কিন্তু দেখা গেছে ফ্যামিলির হ্যাপিনেস সেগুলো রাখতে পারিনি। সন্তান ছিল, তার খুব সামান্য কিছু ইনকাম ছিল, কিন্তু করতাম, আমি সর্বদা চেষ্টা করেছি নিজেকে ইন্ডিপেন্ডেন্স করার, কিন্তু পারিনি। অনেক প্রবলেম গেছে আশেপাশে, সামনেও অনেক সমস্যা গেছে। তবে আপনাদের ভাই আমার সাপোর্টে ছিল, এমন না ছিল না, কিন্তু তার চাই যে মাঝে মাঝে যে রুডলি আচরণ, আমার টাকা আমি ইনকাম করি, আমার টাকা আমি ভাঙবো, তোমার টাকার হিসেব করছো, সারা মাস ইনকাম করার পরে টাকা দিতে, সংসার দিতে কেমন লাগে জানো। এই যে কথাগুলো আছে না, এই কথাগুলো গায়ে ফিটে। সে সাধারণত এমনি ভালো মানুষ, সে কখনোই বলবে না, কিন্তু মাঝে মধ্যে এই যে রুডলি আচরণগুলো করে, মাঝে মধ্যে তার মধ্যে এই কথাগুলো বের হয়, এই কথাগুলো আমার কতটা কষ্ট লাগে না, সেটা কখনো সে উপলব্ধি করে কিনা আমি জানি না। হয়তো বলে সে খালাস হয়ে যায়, কিন্তু তার বলার পরে আমার যে কেমন লাগে, আমি কতটা ট্রমায় থাকি সেটা হয়তো কখনো বুঝছে না। যাই হোক, অনেক কষ্ট লাগে, কষ্টের মধ্যে হাসি, কেননা হাসতে হবে, হাসা ছাড়া কিছু না। হয়তো এটা ফেক কিংবা আসো, কিন্তু হাসতে হবে, এটাই তো জীবন, তাই না? সবসময় একটাই কথা বলবো, আমাকে সাপোর্ট করুন, একটু এগিয়ে দিন, আমিও আপনাদের সাথে আছি। অনেক আপু ভাইয়েরা ভিডিও করে, খুব সুন্দর, তারা এগিয়ে যায়।
আপনাদের সাপোর্ট ছাড়া তো আর আগায় না। আপনারা আমাকেও সাপোর্ট করেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ। আমার জন্য খুব প্রয়োজন, আমার নিজস্ব প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে বা আমার আগের পরের কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। যারা ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা দেখছেন তাদেরকে আরও ধন্যবাদ। আর তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর বেল বাটনটি চাপ দিয়ে রাখার জন্য। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমিও যদি কিছু টাকা তাকে নিয়ে দেখাতে পারি, নাও। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।